নেক্সট পার্টের জন্য রেডি তো? আমার 8 থেকে 10 বছর হবে, 10 বছর আগে, যখন আমার ধরো বয়স ধরো 12-13, 12 বা 10 সামথিং 11, অত বছর আগে মনে নেই। তো আমার 3 পিসি, ঠিক আছে, বড় পিসির বিয়ে হয়েছে খড়গপুর, ঠিক আছে। তো আমার বড় পিসির যে হাজবেন্ড ছিল তিনি মানে মারা গেছিল, ঠিক আছে, তিনি মারা গেছিল। এবার তখন তো অনেক ছোট ছিলাম আমি, তখন হয়তো ওই সব বিষয়ে থাকবি না, ধরো কি করে মারা গেছে তখন কিছু বুঝতামই না, স্বাভাবিক। তো মারা গেছে, গেলাম, আনন্দ করলাম, এইটাই, মানে বুঝতাম না ব্যাপারটা, কেউই বুঝবে না হয়তো অত ছোট বয়সে, 8-9 বছর বয়সে কেউ মারা গেলে কেউ বোঝাও যায় না, ঠিক আছে। তো আমি গেছিলাম স্বাভাবিক। এবার আমার মানে যে পিসামশাই ছিল, বড় পিসামশাই, আমার খুব ভালোবাসতো নাকি, আমি পরে শুনেছি, পরে শুনি, কারণ তখন তো অত বোধ জ্ঞান কিছু ছিল না আমার, স্বাভাবিক ওই বয়সে থাকে না। তো আমি গেছি স্বাভাবিক ওখানে। ফার্স্ট দিন আমাকে ওখানে দেখবি মানে পাকা ঘর নেই, কাঁচা ঘর, ঠিক আছে, খড়ের ঘর আর মাটির ঘর, ঠিক আছে। এখনো তো ইটমিট হয়ে গেছে, পাকা হয়ে গেছে, কিন্তু তখন ছিল মাটির ঘর। আমার স্পষ্ট মনে আছে, ঠিক আছে। তখন জ্ঞান না থাকলে এই কথাটা আমার স্পষ্ট মনে থাকবে আজীবন, কারণ ওই ঘটনাটা আমার সঙ্গে এরকমই ঘটেছিল। ধরো আগে এখনকার দিনে কি কুয়োগুলো এরকম উঁচু থাকে যাতে কেউ না ঢুকে যায় বা পড়ে না যায়, ঠিক আছে, কিন্তু তখনকার কুয়োগুলো ওরকম ছিল না, শুধু মাটির মধ্যে গর্ত, মাটির মধ্যে গর্ত, ঠিক আছে। তুই হাঁটতে হাঁটতে যদি না দেখিস ঢুকেও যেতে পারিস না। আমাদের এইখানে তো কুয়ো যা দেখেছি সব উঁচু উঁচু, গ্রাম পাড়াগার দিকে, পাড়াগার দিকে, অতদিন আগের কথা বলছি, জলের প্রবলেমের জন্য, ঠিক আছে। ওটা হয়তো নিজেদের বাড়ির ধরো পায়খানা টায়খানা বা বাথরুমে যাওয়ার জন্য, এইসব করার জন্য করেছিল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, করেছে তারা, বানিয়েছে, কিন্তু ওটা অনেক ডিপ ছিল এবার, ঠিক আছে। তো বর্ষা পড়েছে, বৃষ্টি হয়েছে, ঠিক আছে, বৃষ্টি হওয়ার পর দেখবি মাটিতে যদি বৃষ্টি পড়ে কাদা কাদা হয়ে যায়, আর যদি তুই জুতো পরে যাস বহু স্লিপ খাবি তুই, ঠিক আছে। স্লিপ হয়ে গেছে। এবার আমি হয়তো পটি থেকে বেরিয়েছিলাম বা কিছু একটা করেছিলাম যাতে আমার কুয়োর জলটা ইউজ করার কোনো একটা কারণ ছিল। তো আমি একবার বালতিটা ফেলেছি, লোহার বালতি ছিল, আমার এখনো মনে আছে, লোহার বালতিটা ফেলেছি, ঠিক আছে, লোহার বালতিটা তুলে জলটা ইউজও করেছি। এবার আমার বাবা তার সামনে, একটুখানি সামনে থেকে দেখবি আমাদের এখানে যেমন কি কোনো জায়গা থাকে না, ইভেন এই এখন আমাদের কলকাতায় কোনো জায়গা নেই, মানে সব জায়গায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে, বাড়ি মাড়ি ভেঙে ফ্ল্যাট করে দিচ্ছে, ওখানে অঢেল জায়গা, মানে এর জমি ওর জমি, অঢেল জায়গা, ঠিক আছে। তো তার পাশেই একটা বাথরুম করার মতো জায়গা করেছিল, মানে কাঁচা পায়খানা বাথরুম, বুঝতে পারলি তো ব্যাপারটা, মানে বস্তা মস্তা দিয়ে, যাই হোক, আগে তো সবাই গ্রামে ঝোপে ঝাড়ে করতো, ঠিক আছে। তো ওই করেছিল বাড়ির মধ্যে। তো আমার বাবা সামনে করছিল, টয়লেট করছিল, ঠিক আছে। এবার আমি ফার্স্ট বার জল তুলে ইউজ করেছি, সেকেন্ড বার জলটা তুলতে গেছি, বালতিটা ফেলেছি, কি বলবো, বালতিটা আগের বার তুললাম যতটা সহজে, তার সেকেন্ড বার ততটা কঠিন, মানে মনে হচ্ছে নিচ থেকে কেউ টানছে বালতিটাকে, আর আমি পুরো জুতো মুতো ছিঁড়ে গেছে রীতিমতো, জুতো ছিঁড়ে আমি ঢুকে যাচ্ছি, মানে ভেতর দিকে টানছে আমাকে, আর তখন আমি বাচ্চা কি করবো, মানে প্রথমে তুইও বুঝতে পারছিস না, ভাবছিস জোরে টানলে হয়তো উঠে আসবে, কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, ওটা আমার হুঁশ নেই, ঠিক আছে। আমি যে এগাতে থাকছি, পিছল খেতে খেতে, মানে স্লিপ খেতে খেতে, যেহেতু বৃষ্টি পড়েছে বলেইছি আগে, জায়গাটা পিছল হয়ে গেছে, তো রীতিমতো আমি এগিয়ে যাচ্ছি, সেটা আমার খেয়াল নেই, কিন্তু আমি টানছি আমার মতন, কিন্তু আমি এগাচ্ছি, আমি বুঝতে পারিনি। কিন্তু যখন একদম সামনে চলে গেছি না, তখন আমি দেখছি আমার পুরো সামনে পুরো কুয়ো, পুরো সামনে আমার কুয়ো, ঠিক আছে। তখন আমার বাবা, বললাম আমার বাবা বাথরুম করছিল সামনে, আমি বাবাকে বাবা বলে চিল্লেছি, আর ইভেন যখন আমাকে টানছে তখন কিন্তু আমি হাত দিয়ে আমার দড়ি ছাড়িনি, তখন আমি প্রচেষ্টা করে যাচ্ছি ওটাকে তোলার। আচ্ছা, মানে তুই টানতে টানতেই চিৎকার করেছিস বাবা? হ্যাঁ, টানতে, যখন আমি ইভেন সামনে দেখেছি, আমি একদম এন্ড মুভমেন্টে চলে এসেছি, মানে পড়বো, ঠিক আছে, কিছু টাইম হলেই আমি ঢুকে যেতাম, আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমি হাত থেকে আমার, মানে ওটা ছাড়ার মানে ছিল না, মানে ওটা আমার কি হয়েছিল জানি না, কিন্তু আমার হাত থেকে ওটা মানে ছাড়ছিল না বা বেরাচ্ছিল না। আমি যদি বুদ্ধিমান আমি ছেড়ে দিতাম, বালতি যা যা, আমি তো না টাইপের, ঠিক আছে, আমি ছাড়তে পারছি না ওটা, আমি এগিয়ে যাচ্ছি কি ছাড়তে পারছি না। এবার এন্ড মুভমেন্টে যখন কিছু টাইম বাকি আছে, তখন আমি বাবাকে বলেছি, বাবা ওখান থেকে জুতো মুতো ছেড়ে আমাকে এসে এমন ভাবে ধরেছে, মানে ধরে এমন ভাবে টাইম মেরেছে, বাবাও পড়েছে আমিও পড়েছি, তখন আমার গায়ের হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দড়ি ছেড়ে দিয়েছি, মানে টাচ করার সঙ্গে সঙ্গে, আর যতক্ষণ আমাকে কেউ টাচ করছিল আমি দড়ি ছাড়ছিলামই না, ঢুকে যাচ্ছিলাম, এগাতে যাচ্ছিলাম। ওটা ফার্স্ট দিন হয়েছে, যেদিনকে শ্রাদ্ধ তার আগের দিন, আচ্ছা, যেদিনকে শ্রাদ্ধ তার আগের দিন হয়েছে, ঠিক আছে।
এদিকে শ্রাদ্ধ হচ্ছে, মানে যেদিকে ঘাট কাজ বলে, শ্রাদ্ধ হচ্ছে, ঘাট কাজ হচ্ছে, কোনো ঘাট মাঠ দিয়ে সব কাজকর্ম করে এসছে। এবার ওদের আমাদের রাত্রিবেলায় না কোনো মানে ওদের ওইখানে কোনো লাইট নেই, ধরো এখানে একটা ডুম জ্বলছে, তো আবার 10 মাইল দূরে বা 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে ধরো আবার একটা ডুম চলছে। ওরা প্যান্ডেল করেছিল, বাড়িটাকে পুরো ঘুরে দেখবি আগেকার যুগে অত প্যান্ডেলে ছিল না, একটা সাদা কাপড় টানিয়ে দিল নিজের বাড়ির এদিকে, টেবিল পেতে খাওয়া দাওয়া। এখন যেমন হয় এত সাজানো টাজানো হতো না, ঠিক আছে। তো এরকম প্যান্ডেল করেছে, প্যান্ডেল করেছে যেমন ওর বাড়ির যেমন সীমানা সেমন সাদা কাপড় দিয়ে প্যান্ডেল করেছে, যেহেতু শ্রাদ্ধ, ঠিক আছে। তো আমি একদম যেখানে এন্ট্রান্স, যেখানে ঢোকে লোকে, ঠিক আছে, ওখানে দেখছি পাথরের মতো কিছু জিনিস, মানে গুলির মতো লাগছে আমার। এই ছোটবেলায় এবার খেলতাম, রাত্রির হয়ে গেছে কিন্তু 7টা 8টা বেজে গেছে, ঠিক আছে, সবাই ঘরের ভেতরে, আমি কিন্তু বাইরে, আমি বাইরে খেলছি, খেলতে খেলতে মানে ধরো এখানে একটা পাথর দেখলাম, এটাকে তুললাম, ওটাকে একটা পাথর দিলাম, মানে আস্তে আস্তে আমি গেটের দিক দিয়ে বাইরে যাচ্ছি, মানে ওদের যে বাড়ির সীমানাটা আছে, ওদের বাড়ির সীমানা থেকে বাইরে যাচ্ছি, ঠিক আছে। আমি যখনই ওদের বাড়ির সীমানা থেকে বাইরে গেলাম, ধরো এই বাড়ি, ওদের বাড়ি বন্ধন করা ছিল হয়তো, আমি জানি, যতদূর জানি, বাড়ির সীমানা থেকে ধরো হালকা বাইরে গেলাম, কারণ আমাদের যেমন এখানে এই একটা কলোনি, তার পাশে আর একটা কলোনি, মানে এন্ট্রান্স যেটা দিয়ে ঢোকে বাইরে বেরায় ওই মুখটা, এরকম দাঁড়ালাম, দেখছি পুরো অন্ধকার, এদিকে একবার তাকালাম, ওই সামনে একবার তাকালাম, পেছনে একবার তাকালাম, সামনে দেখছি একটা অনেক দূরে একটা টিপ টিপ করে ডুম জ্বলছে, ওটা পায়খানা ছিল, ওই ডুমটা পায়খানার ডুম ছিল, মানে এটা কোনো পায়খানা ছিল, ওখানে ডুম জ্বলছিল। আমি গুলি খুঁজছি, গুলির মতো কিছু একটা পাথর কিছু একটা করছিলাম নিজের মনের মতো, একা একা, কোনো অত বন্ধু ছিল না, রাত্রিবেলা নিজের মনের মতো করছি। তো আমি ইভেন ওই যেইগুলো গুলিগুলো ছিল ওই গুলিগুলো নিয়ে খেলতে 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 নিজের মনে বেরালাম, ওদের যে বন্ধনটা আছে, বাড়ির সবার বন্ধন করা থাকে, ঠিক আছে, বন্ধন থেকে বেরিয়েছি, হয়তো ওদের বাড়ির সীমানা থেকে হালকা বেরিয়েছে, এবার নিজের মতো খেলছি, কাউকে কিছু ডিস্টার্ব করছি না। এবার আমি দেখলাম সামনে পেছনে, দেখলাম দুদিকে, দেখছি একটু অনেকটা দূরে একটা লাইট জ্বলছে সামনের দিকে, পেছন দিকে পুরো অন্ধকার, কিছু দেখাই যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে একটা আমি খেলছি, হুট করে দেখছি একটা সামনে থেকে মিনিমাম আমার ধরো 20 মিটার হবে, 20 থেকে 30 মিটার সামথিং হবে, 20 থেকে 30 মিটার দূরে পুরো সাদা, যা না দেখা যাচ্ছে মুন্ডু, ইভেন আমি এখন কেঁদে ফেলবো হয়তো, 30 মিটার বা 20-25 মিটার দূর থেকে একটা এরকম সাদা বেরালো, পুরো সাদা, কোনো কিছু দেখা যাচ্ছে না, সাদা পুরো একটা প্রতিচ্ছবি, কোনো ঢাঁচা নেই, পুরো কোনো এরকম সোজা, পুরো না আছে তার হাত, না আছে কোনো পা দেখা যাচ্ছে, কিন্তু পুরো সাদা, কিন্তু সে হাঁটছে চলছে, এটা আমি বুঝতে পারছি, মানে পা নেই, মানে কি বলবো, ধরো এখন ইভেন আমি বলছি যারা লেহেঙ্গা পরে, বাইরেটা কেমন ঘেরো, পা দেখা যায় না তো, ওরকমই জিনিসটা পুরো সাদা কাপড়, সাদা জিনিস দিয়ে, কাপড় নাকি সেটা আমি জানি না, সাদা জিনিস দিয়ে করা, ঠিক আছে, কিন্তু তার কোনো হাত নেই, মুখটা দিয়ে দেখবি কোনো, যদি এখনকার দিনে ট্রেন্ডিং আমি দেখেছি অনেক, সাদা কাপড় গায়ে দিয়ে এরকম চোখে চশমা পরে যেরকম নাচে অনেকে, ওই চশমাটা ছাড়া পুরো সাদা কাপড়, আচ্ছা, পুরো সাদা কাপড়, না আছে তার হাত বোঝা যাচ্ছে না, পাও দেখা যাচ্ছে না। আমি বললাম কে রে, এরকম বলেছি ছোটবেলায়, ঠিক আছে, আমি ভয় পাচ্ছি রীতিমতন, ঠিক আছে। আমি যত ওই যেই গুলিগুলো কালেক্ট করেছিলাম, গুলি বা পাথরের মতো দেখতে কিছু জিনিস হয়তো ভুলে যাচ্ছে, গুলি হবে না, পাথরই হবে, কারণ রাস্তায় কেউ গুলি ফেলে না, পাথরের মতনই গোল গোল কিছু একটা হবে, ওইটা দিয়ে ওকে ছুঁড়ে ছুঁড়ে মারছি, ওর গায়ে লাগছে কিনা আমি বুঝতে পারছি না, যেহেতু অন্ধকারে আমি ছুঁড়ে দিচ্ছি, ওর গায়ে লাগছে কিনা আমি বোঝা যাচ্ছে না, যে যাচ্ছে কি করে বুঝবো আমি, স্বাভাবিক এটা বোঝা যায় না, একটা করে মারছি রীতিমতন, তোরা বিশ্বাস করবি না, একটা করে মারছি আর ও এক পা করে এগাচ্ছে, সামনে আসছে আমার, আচ্ছা সামনে আসছে রীতিমতন, এটা কি বলবো, আমি ওইখানে, আমি যে আমার ভাগ্যটা কতটা ভালো বেঁচে ফেলেছি, আমি একটা করে মারছিও সামনে আসছে, কিচ্ছু কোনো কথা বলছে না, কিছু বলছে না, বা হুট করে দৌড়াচ্ছে না, কিছু না, শুধু একটা করে এইগাচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না, যেহেতু বললাম পা দেখা যাচ্ছে না, এইগাছেতে বুঝতে পারছি না, কিন্তু সামনে আসছে, ও সামনে আসছে রীতিমতন, আমিও বুঝতে পারছি না, কিন্তু মেরে চলেছি। 30 কিলোমিটারটা যখন 30 মিটারটা যখন 10 মিটারে পরিণত হয়েছে না, অনেকটা কাছাকাছি চলে এসেছে, তখন দেখছি জিনিসটা অনেকটা বড়, মানে লম্বা চওড়া, কিন্তু তার পা নেই, হাত নেই, মুখ নেই, কিচ্ছু নেই, কিন্তু শুধু সাদা একটা ঢাঁচা,
কিন্তু ও এগিয়ে আসছে ননস্টপ, আমি মেরে যাচ্ছি। আমার হাতে কটা কি ছিল, ইট জাতীয় কিছু ছিল জানি না, কিন্তু ওটা শেষ হচ্ছে না। এবার ও ওই ট্র্যাপটা পেতেছিল নাকি, মানে ওই ইটগুলো ও ফেলেছিল না কি ফেলেছিল জানি না। ইভেন যখন মারতে মারতে পুরো একদম হয়তো 8-10 পা যদি ও এগায়, ও আমাকে ধরে নেবে, মানে আমার কাছে পুরো মুখোমুখি হয়ে যাবে। তখন আমি কি করলাম, হঠাৎ করে দেখছি, হঠাৎ করে এরকম করলাম, করে দেখছি ও আরও নেই, সামনে দেখছি আরও নেই, ঠিক আছে, সামনে দেখছি ও আর নেই। আমি বললাম কি হলো, এই কেসটা কি হচ্ছে কি হচ্ছে। এবার আমি আবার সামনে দেখলাম, পেছনে দেখলাম, সামনে দেখছি আর লাইটটা জ্বলছে না, পেছনে দেখছি লাইটটা জ্বলছে। আর পেছনেই লোকটা, ওই 8 পা 10 পা পেছনেই লোকটা দাঁড়িয়ে আছে। লোক বলতে কি লোক, আমি এখনো লোক না, পিছনে দাঁড়িয়ে আছে, পিছনে ওটা পিছনে। তখন আমি রীতিমতন এত জোর ছুটলাম বাড়ির মধ্যে, মানে ওই, আর তখন ইভেন কেউ ছিলই না আমার সাথে। আচ্ছা একটা কথা, তুই তো বললি সামনের দিকে যাচ্ছিস, মানে বাড়ি থেকে আর কি বেরিয়েছিস, মানে আমি কি বলি, ধরো একটা গলি, বাড়ির গেট, ধর তুই বাড়ির গেট, হ্যাঁ ঠিক আছে, ওখানে কোনো গেট ছিল না। যেহেতু আমি তোকে বললাম এখানে ধরো ছোট জায়গার মধ্যে গেট পাঁচিল করে একটা জিনিস বানানো থাকে, ওখানে কোনো গেট ছিল না, কিন্তু বাঁশ পুঁতে একটা প্যান্ডেল টাইপের করা হয়েছে, ওইটা বাঁশের গেট ছিল, বুঝতে পারলি। আমি ওটা থেকে বেরিয়েছিলাম জাস্ট, হয়তো 1 মিটার 2 মিটার দূরে বেরিয়ে এ করছিলাম, পুরো অন্ধকার ছিল। না সেটা আমি বলছি না, আমি বলছি তাহলে তো তুই ওর দিকে টুয়ার্ডস ওর দিকেই দৌড়ালি না, কারণ তুই তো বলছিস সামনের দিকে, মানে তুই খেলতে খেলতে যখন বেরোচ্ছিলি তখন সামনে দেখছিলি, সামনের দিকে মানে হচ্ছে তোর সামনে। না না এরকম হচ্ছিল না কেসটা। আমি ধরো এরম দিয়ে বেরালাম, ঠিক আছে, এখানে আমি খেলছি, এই দিকে ছিল, আচ্ছা মানে ডান দিকে, আর আমার গেটটা ছিল এই দিকে, যেখান থেকে আমি বেরিয়েছি, আচ্ছা ঠিক আছে। আর আমি করতে করতে সামনে এই দিকে তাকিয়েছি, আর যখন করেছি এই পেছনে ছিল আমার, আচ্ছা আচ্ছা, আর আমি পালিয়েছি এই দিকে, যখন আমাদের যে ঘরটা ছিল এই দিকে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আমি ঘরে ঢুকেছি, গেট হয়তো এরকম ঠেজানো ছিল, এত জোর ধাক্কা মেরে ঢুকেছি, ঢুকেই ডাইরেক্ট মায়ের কোলে। তারপরের দিন থেকে আবার ধুমঝড়, ওখানে আবার কি অতটা তো, ওখানে যেহেতু গ্রামের পরিবেশ তো অতটা এতে করার, মানে ডাক্তার মাক্তার অতটা ছিল না, জ্বর এত হয়েছিল না, আমাকে রীতিমতন 2টো না 3টে এসে ঝাড়িয়েছিল, মানে বলছে ও খুব খারাপ জিনিস দেখেছে, ওকে সাবধানে এখান থেকে নিয়ে চলে যাও। আমাকে বলেছে, মানে আমার বাবাকে বলেছে, বলেছে যে ওকে এখান থেকে যত তাড়াতাড়ি পারবে, তোমাদের কাজ বাজ মিটে গেলে ওকে নিয়ে চলে যাও। আচ্ছা, আর বলছে যে আমাকে তো খুব ভালোবাসতো, আর দেখবি ইভেন্ট যারা মারা যায়, আমাকেও এটা অনেকে বলেছে, যেহেতু আমার বাবা মারা যাওয়ার পর আমাকে বলেছে যারা মারা যায় তারা যাদেরকে ভালোবাসতো তাদের কাছে টানার বা তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তারাও যেন তাদের মতো হয়ে তাদের সঙ্গে মিশে গুলো একসঙ্গে থাকতে পারে। না এবার ওই লোকটা, মানে যে পিসেমশাইয়ের কথা বলছিলি, ও কি এমনি নর্মাল ভাবে মারা গেছে? বললাম না, সেটা আমি বলতে পারবো না, কারণ এখন ওই পিসিদের সাথে অতটা মানে আমাদের মানে এটা নিয়ে কথাবার্তা হয় না, রিলেশন ভালো আছে, কিন্তু মানে ওরা ওদের মতো থাকে, আমরা আমাদের মতো থাকি, মানে অনেক দূরে তো, যাতায়াত না হলে যেটা হয়, ঠিক আছে, যাতায়াত না হলে যেটা হয় সেরকমই একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে, ওই রিলেশন খারাপের জন্য না, যেমন আমার পিসি, ও আমার পিসি, সবাই আমার পিসি, সবাইকে আমি সমানভাবে ভালোবাসি, কিন্তু মানে যেহেতু যাতায়াত অতটা হয় না, মুখ দেখা দেখি হয় না, সেই জন্য অনেক দূরে থাকার জন্য, সেটাই হচ্ছে স্বাভাবিক কথা। তারপর থেকে আমি শুনেছিলাম, ওটা তো অত মনে নেই, আমাকে আমার মা গল্প বলেছিল যে তোকে নাকি 2-3টে ওজা এসে ঝাড়ানোর পরও বলেছে যে যত তাড়াতাড়ি পারো ছেলেকে নিয়ে চলে যাও এখান থেকে, আমার বাবাকে আর আমার মাকে বলেছিল। মানে এই অদ্ভুত মানে ঘটনা এগুলো, আর কাউকে বললে হয়তো মানে এখনকার আর কি বিশ্বাস করবে কিনা বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু এইগুলো আমার সঙ্গে সত্যি ঘটেছে, সেই জন্য আমি তোকে শেয়ার করলাম। জানি না ভাই, আমি সায়েন্টিফিক এটার কোনো ব্যাখ্যাও কি কেউ দিতে পারবে কিনা, হয়তো আমাদের দর্শকের মধ্যে কেউ যদি জানে বা তার সাথে যদি এরকম হয়ে থাকতে পারে, তো তারা আমাদেরকে অবশ্যই জানাবেন, কমেন্টে আমাদেরকে লিখে পাঠাবেন আপনাদের সাথেও এরকম ঘটনা ঘটেছে কিনা। তো এরকম ঘটনা আপনাদের শুনতে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এখন থেকে চেষ্টা করব আরো তাড়াতাড়ি ভিডিও আনার। তো আজকের মতো এইটুকানি, বিদায়।